দর্শক, এলপিজি নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর মোহাম্মদ আমিরুল ইসলাম। আমিরুল ইসলাম, স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা বেশ কয়েক মাস ধরে, বলতে গেলে প্রায় 1 মাস ধরেই আমরা দেখতে পাচ্ছি দেশে জ্বালানি খাতে একটা অস্থিরতা রয়েছে, বিশেষ করে এলপিজি নিয়ে। এই সংকটের মূলে আসলে কি কারণ থাকতে পারে বলে আপনি মনে করেন? আমি একটা কথা বলি, আমাদের যে জ্বালানির মাস্টার প্ল্যান, এলপিজি 2000 অপারেটিং, 10টা কোম্পানি বাইরে থেকে এলপিজি আমদানি করে। এটা টোটালি আমদানি কাতার, কুয়েত, সৌদি আরব, বিভিন্ন দেশ থেকে আমদানি করে। 47টা কোম্পানি, 47টা কান্ট্রি এলপিজি উৎপাদন করে এবং এক্সপোর্ট করে, এবং 173টা কোম্পানি এলপিজি আপনার ইউজার আমদানি করে, ব্যবহার করে। ঠিক আছে, সামনে চায়না, ইন্ডিয়া, বাংলাদেশ রয়েছে। যেটা হলো যে এলপিজি উৎপন্ন হয় গ্যাস ফিল্ড থেকে এবং অয়েল ফিল্ড থেকে 5 to 6% উৎপন্ন হয়। এটা কিন্তু অফুরন্ত না। আমরা যে ধীরে ধীরে এলপিজির দিকে যাচ্ছি, 70 লক্ষ টন টার্গেট আমার 2030 সালে, এটা তো মানে মিট করতে হবে। এটা তো সাপ্লাই চেইন থাকতে হবে, উৎপাদন থাকতে হবে, সেগুলো আমরা কনসিডারেশন আনি নেই। এই যে এখন আমাদের একটা ধাক্কা খেলাম আমরা 2025 সালে, আমাদের হঠাৎ করে এটা আসলে এটা জানতো না, এটা হঠাৎ করে হয়নি এটা। আর আমাদের যে যারা অপারেটর, এলপিজি আমদানিকারক, রিটেলার, একটা 60,000 রিটেলার আছে, 6,000 মানে আপনার যারা মধ্যস্বত্ব। এখন যেটা হলো যে আসলে যে এটা হলো সিমটম, এটা ভবিষ্যতে অনেক বাড়বে যদি আমরা এলপিজির উপর নির্ভরশীল। এখানে দেখা হচ্ছে যে আমাদের এইটা আমরা ডলারে ইম্পোর্ট করতে হয়, আমাদের ব্যাংকিং ব্যবস্থায় অনেক দুর্বলতা আছে, মানে আমাদের মানে বিজনেস ফ্রেন্ডলি না ব্যাংকিং ব্যবস্থা। আর ইন্টারন্যাশনাল মার্কেটে হচ্ছে আমাদের অনেকগুলো দেশের উপর স্যাংশন আছে, এবং আপনার শিপের উপরও স্যাংশন আছে। আমাদের যেমন 30,000-40,000 টন আমাদের এলপিজি নিয়ে আসতে হয় বিভিন্ন রুট দিয়ে। আমাদের এই যে মানে সিওয়েতে অনেক জায়গায় আপনার বাধা আছে, সেই বাধাগুলোর কারণে শিপগুলো আসতে পারে না। আরেকটা হচ্ছে যে একটা জিনিস আমাকে এখানে বলবেন, সেটা হলো এই যে সমস্যাটা বাংলাদেশে হয়েছে, একই ধরনের সমস্যা কি অন্যান্য যারা আমদানি করে তাদের ক্ষেত্রে হয়েছে? অন্যান্য দেশে আন্তর্জাতিক কারণ বলবেন? অন্যান্য দেশেও হয়েছে স্যাংশনের কারণে, এবং রুটগুলো বন্ধ হওয়ার কারণে, শিপিং যে রুটগুলো আছে সাপ্লাই চেনে, সেই রুটগুলো বন্ধ হওয়ার কারণে, যেমন হরমুজ প্রণালীতে প্রবলেম হয়েছিল। যেটা হলো যে আপনি দেখবেন যে আমাদের যে 16 লক্ষ টন আমাদের যে মানে 2024 সালে ছিল, 10% বাড়লে এই বছর আমার এটা 18 লক্ষ টন হওয়ার কথা, 18 লক্ষ টন আমদানি। কিন্তু এটা হচ্ছে যে আরেকটা হচ্ছে যে আমাদের যারা বিইআরসি মানে গভর্নমেন্টের যে রেগুলেটিং অথরিটি, যারা এলপিজি মানে মানুষকে প্রাইভেট সেক্টরে এলপিজি নিয়ে গেছে এবং এলপিজি মানুষকে ব্যবহার করার জন্য উৎসাহিত করছে, গ্যাসের লাইন বন্ধ করা হয়েছে প্রাকৃতিক গ্যাস ইসের কারণে। এখন যেটা হচ্ছে যে মানুষ একবারে সম্পূর্ণ নির্ভরশীল কুকিংয়ে এবং ইন্ডাস্ট্রিতে এলপিজির উপর। কিন্তু এখন এলপিজি যেটা আমাদের ইন্টারন্যাশনাল মার্কেট থেকে আমাকে একটা অনেক বড় একটা প্রসেসের মাধ্যমে নিয়ে আসতে হয়। একটা এলসি সেটলিং করতে আপনার 6 থেকে 7 মাস লাগে। প্রতিনিয়ত ডলারের দাম বাড়ছে, এবং আমাদের দেশে ব্যবসায়ীরা রিল্যাক্টেন্ট, অনেকে কিন্তু এলপিজি আমদানি বন্ধ করে দিছে। এইটা কোনো মনিটরিংই হয়নি, হয়নি, এবং এই জিনিসটা জানতো। মানে জিনিসটা হচ্ছে যে আমি একটা শিপ আস্তে আস্তে এখানে আমাকে 6 থেকে 7 মাস সময় লাগতেছে, এবং এইটা যে যারা আমদানিকারক তারা কিন্তু অনেক আগেই বন্ধ করে দিছে, এবং তাদের যে স্টোরেজ ছিল সেটা ব্যবহার হয়েছে, এবং যারা ডিস্ট্রিবিউটর, রিটেলার তারাও কিন্তু তারা জানতো, এবং তারা টার্গেট ছিল যে এই শীতের মৌসুমে তিতাস গ্যাস, যারা গ্যাস সরবরাহ কোম্পানি, তারপর কর্ণফুলী, যারা জালালাবাদ, যে কর্ণফুলী সারা বাংলাদেশে যে পেট্রোবাংলা গ্যাস সরবরাহ করে, এই গ্যাসের প্রেশার এই উইন্টারে কমে, এবং এটা তারা প্ল্যান করা, এবং তারা জানতো যে এখানে উইন্টারে বাংলাদেশে গ্যাসের ক্রাইসিস হবে রান্নাঘরে, হাউস হোল্ডে, তখনই তারা কিন্তু এগুলো সব মানে স্টোর করে ফেলছে। এই যে রিটেলার, ডিস্ট্রিবিউটর, তাদের কাছে সিলিন্ডার আছে কিন্তু তারা এগুলো লুকিয়ে ফেলছে। এই সমস্যার সমাধানে তো সরকার একটি পদক্ষেপ নিয়েছে, সরকারি সংস্থাকে আমদানির অনুমতি দিয়েছে। হ্যাঁ, সরকার প্রভাব আসলে কতটুকু? হ্যাঁ, প্রভাব বিপিসিকে অনুমোদন দিয়েছে। এখন বিপিসি G2G কন্ট্রাক্ট করতে, একটা আমার অভিজ্ঞতা আছে, আমি একটা G2G কন্ট্রাক্ট করেছিলাম এলএনজির। G2G কন্ট্রাক্ট করতে গেলে সেখানে একটা দীর্ঘ প্রসেস। প্রথমে এনডিএ করতে হয়, নন ডিসক্লোজার এগ্রিমেন্ট করতে হয়, তারপর হচ্ছে তাকে এমওইউ করতে হবে, তারপর তাকে এসপিএ করতে হবে, সেলস পারচেজ এগ্রিমেন্ট,
টার্মস কন্ডিশন এগুলি সেট করতে এটা আসলে খুব সহসা তারা করা সম্ভব না, এবং ওই পক্ষ যা যদি আমি কাতারের সাথে G2G কন্ট্রাক্ট করি তারাও তো রাজি হতে হবে, এবং তারাই এনে তাদের তো বিপিসির ফ্যাসিলিটি নাই, স্টোরেজ ট্যাঙ্ক নাই, বটলিং প্ল্যান্ট নাই, কিছু নেই। কিন্তু আমদানিকারকরা কিন্তু বলছেন যে খুব দ্রুতই অর্থাৎ রমজানের আগেই সমস্যা সমাধান হবে। ভেরি ভেরি চ্যালেঞ্জিং, এটা সম্ভব হবে না, এবং এলপিজির দাম আরও বাড়বে। কারণ একটা জিনিস হঠাৎ করে, এটা একটা দীর্ঘ সিস্টেম, এটা হঠাৎ করে কোনোদিনও হবে না। হঠাৎ করে কোনোদিন আমি 2 মাসের মধ্যে এটা সমস্যার সমাধান করতে পারবো না। এটা মানে এটা তো একদিনেই হয় নাই। এটা আপনার যে আমার যে 1.5 লক্ষ টন ইম্পোর্ট বন্ধ হয়েছে, এটা তো মানে জাহাজগুলো যে আসতেছে না, তখনই তো এটা মনিটরিং, যে আমার এই মাসে 4টা জাহাজ কেন আসলো না, তখনই তো এটা মনিটর করলে এই যে দীর্ঘদিন ধরে 1.5 লক্ষ টন কিন্তু হিউজ অ্যামাউন্ট এলপিজিতে, তো এই যে, এবং সামনে এটা 3 লক্ষ টন হবে, আমদানি বন্ধ হয়ে যাবে, পরে 4 লক্ষ টন হবে, ধীরে ধীরে আসলে ধীরে ধীরে এটা ঘাটতি যাবে। কিন্তু বিপিসি যে মানে এটা নিয়েছে, ইনিশিয়েটিভটা নিয়েছে, এটা 2 বছরের মধ্যে আমি মানে খুবই চ্যালেঞ্জিং, এটা 2 বছরের মধ্যে বাস্তবায়ন করতে পারবে না, আই ডোন্ট নো। তবে মানে বাংলাদেশের জনগণ এলপিজি নিয়ে একটা ভোগান্তির দিকে যাবে। তো আমারই হচ্ছে যে দেশীয় গ্যাস উৎপাদন যদি একটু বাড়ানো যায় তাহলে হয়তো সমাধান, তাহলে কিছুটা সমস্যার সমাধান করা যাবে। ধন্যবাদ। আমরা ধন্যবাদ পরবর্তীতে এই বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করার সুযোগ পাবো। অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম দেশের এলপিজির যে চলমান সংকট রয়েছে সেগুলো নিয়ে। এর সঙ্গে আমাদের জন্য স্টুডিওতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন আমাদের জ্বালানি বিশেষজ্ঞ আমিরুল ইসলাম।